চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আলোচনার কেন্দ্রে এখন এই কামিকাজি ড্রোন। কেন এই ড্রোনটি বিশেষ, কেন এটি নিয়ে এত আলোচনা, কিভাবে এটি ব্যবহার করা হচ্ছে, সেগুলো একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে। সম্প্রতি ইউক্রেন অভিযোগ করে যে কিয়েভে তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কামিকাজি ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। এটি মূলত বিস্ফোরক বহন করে লক্ষ্যের দিকে ছুটে যায় এবং কোথাও ইমপ্যাক্ট বা ধাক্কা লাগার পরে বিস্ফোরণ ঘটায় এবং একই সাথে ড্রোনটি ধ্বংস হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে ড্রোনটি ইরানের তৈরি, যার নাম শাহেদ 123 ড্রোন। এই ড্রোনকে রাশিয়ায় ডাকা হয় জেরানিয়াম 2 বলে। এই কামিকাজি ড্রোন কতগুলো রাশিয়া আছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায় না। তবে যুক্তরাষ্ট্র দাবি করছে যে ইরানের কয়েকশো ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়ায়। তবে ইরান এটি অস্বীকার করছে, আর ক্রেমলিনও এমন দাবি উড়িয়ে দিচ্ছে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, শুধুমাত্র রাশিয়ান জিনিসই আমরা ব্যবহার করছি। বাকি সব প্রশ্নের উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় দিতে পারবে। এটি একটি উড়ন্ত বোমা বলতে পারেন, যা 2500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং সর্বোচ্চ গতি 185 কিলোমিটার। এর যে পাকাটা দেখছেন দুদিকে 8 ফিটের উপর প্রশস্ত হতে পারে। এর ওয়ারহেড ওজন হতে পারে 30 থেকে 50 কেজি পর্যন্ত, অর্থাৎ টর্পিডোর মধ্যে বিস্ফোরক ভরা থাকে। এর বড় বিশেষত্ব হল এটি লক্ষ্যবস্তুর উপর দিয়ে হামলার নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান করতে পারে। এগুলো অনেক নিচ দিয়ে উড়ে, আর আপনি তাদের ওয়েবের মাধ্যমে পাঠাতে পারেন। এয়ার ডিফেন্স দিয়ে এই ড্রোনের ঝাঁকের সাথে লড়াই করা খুব কঠিন। ড্রোন হলো তুরস্কের তৈরি বায়ারাত্তার TB2। এটার আকার একটি ছোট বিমানের সমান, যার সাথে ক্যামেরা আছে এবং লেজার বোমা সংযুক্ত করা যায়। তবে এই দামি যুদ্ধাস্ত্র খুব বেশি নেই ইউক্রেনের হাতে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা 700 ড্রোন পাঠাবে, যা কামিকাজি ড্রোনের মতোই কাজ করবে। অন্যদিকে রাশিয়ায় বহুল ব্যবহৃত ড্রোন হলো অনলাইন ট্রেন, আকারে ছোট, এটারও ক্যামেরা আছে এবং ছোট বোমা বহনে সক্ষম। দুই দেশের আসলে ড্রোন ব্যবহারের মাধ্যমে মূলত শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে এবং পরবর্তী হামলার পরিকল্পনা করে। আর এই কাজে সামরিক ড্রোনের পাশাপাশি বেসামরিক এবং বাণিজ্যিক ড্রোনও ব্যবহার করতে দেখা যায় দুই দেশকে। সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে BBC বাংলায় ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।